नमस्कार दीदी भाई, डलिस रेसिपिते आपनाके स्वागत जानाई। आजकेर रेसिपि हायद्राबादी चिकेन बिरियानी। और बृष्टिर दिने एरकम जदि एकटा चिकेन बिरियानी पाওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল নিয়েছি 100 গ্রামের মতন। এরপর দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজ। এখানে 4টি বড় পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এইভাবে পেঁয়াজটাকে সাইডে সরিয়ে রাখবো আর তেলটা ঝরিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব নুন এবং হলুদ দিয়ে মেখে রাখা ডুমো করে কাটা আলু। আর এখানে আলু নেওয়া হয়েছে 500 গ্রামের মতন। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে বিরিয়ানির মশলা বানিয়ে নেব। এখানে 2 ইঞ্চি দারুচিনি নিয়েছি, আর নিয়েছি 12টি ছোট এলাচ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টি বড় এলাচ, আর নিয়েছি 4 ভাগের 1 ভাগ জয়িত্রী আর 4 ভাগের 1 ভাগ জায়ফল। এরপর নিয়ে নেব 7টি লবঙ্গ, ছোট চামচের হাফ চা চামচ হচ্ছে সামরিচ, হাফ চা চামচ গোলমরিচ। এগুলোকে হালকা ভাজা করে গুঁড়ো করে নেব। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এরপর বানিয়ে নেব একটা মশলা। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 25 গ্রামের মতো আদা এবং 20 গ্রামের মতো রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আদা রসুনের এই পেস্টটা দিয়ে দেব মাংসের মধ্যে। আর এখানে চিকেন নেওয়া হয়েছে 800 গ্রামের মতন। এরপর দিয়ে দেবো 2 ছোট চামচের মতো ধনে গুঁড়ো, 1 ছোট চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 150 গ্রামের মতো টক দই। এরপর দেবো 3 বড় চামচের মতো ধনে পাতা কুচি, 3 চামচের মতো পুদিনা পাতা কুচি। এরপর দেবো 1 ছোট চামচ জিরে গুঁড়ো, আর যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দেবো 1 ছোট চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আর বিরিয়ানির জন্য বাসমতি চাল নেওয়া হয়েছে 800 গ্রামের মতন। আমি চালটাকে 1 ঘন্টার মতন আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা তৈরি করার জন্য জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং এটি চক্রফুল। আর দিয়ে দেবো 1 বড় চামচের মতো সাদা তেল এবং 1 বড় চামচের মতো লবণ। আর চালটাও এখানে দিয়ে দিলাম, আর ঢাকাটা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন চালটা আমাদের হয়ে গেছে। এখানটায় 70% মতো কুক করে নিয়েছি। আর দেখুন চালটা কত ঝরঝরে হয়েছে। এরপর চিকেনটা কুক করে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো ছোট এলাচ, 1টি বড় এলাচ এবং দারুচিনি, আর দিয়ে দেবো 1 বড় চামচের মতো ঘি। এরপর চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য সেটা দিয়ে দেব, আর ভালো করে কষে নেব। মাংসটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপর দেবো 1 ছোট চামচের মতো চিনি, আর দিয়ে দেবো 3 চামচের মতো খোয়া ক্ষীর, আর দিয়ে দেবো 1 বড় চামচের মতো বিরিয়ানি মশলা। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মাংস এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরো 5 মিনিটের মতো ঢেকে নেব। দেখুন ঝোলটাও শুকিয়ে গেছে, আর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে গেছে। বিরিয়ানির জন্য বানানো এই চিকেনের রেসিপিটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। আর গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে। দেখুন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু লোভনীয় লাগছে। আর বিরিয়ানি বানানোর জন্য অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলোও দেখে নিই। এখানে হাফ বাটি দুধের মধ্যে 8 থেকে 9 ফোঁটার মতো আতর নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 1 বড় চামচের মতো গোলাপ জল, 1 বড় চামচের মতো কেওড়া জল, আর কেশর দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এরপর ওই হাঁড়ির মধ্যে কয়েকটা তেজপাতা ভালো করে বিছিয়ে নেব। এরপর ভাত এবং মাংসের একটা লেয়ার বানিয়ে নেব। প্রথমে নিয়েছি কিছু মাংসের টুকরো এবং আলু। এরপর দিয়ে দেব বাসমতি রাইস আর হালকা হাতে এভাবে ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য লবণ, এরপর দেব সামান্য চিনি আর দিয়ে দেব খোয়া ক্ষীর আর দিয়ে দেব ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি। এরপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা আর দিয়ে দেব 1 বড় চামচের মতো বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দেব কিছু মাংসের টুকরো এবং আলু আর দিয়ে দেব কেশর ভেজানো দুধ। এরপর ভাতের আরেকটা লেয়ার বানিয়ে নেব। প্রায় একইভাবে লেয়ারগুলো তৈরি করে নেব। আবারও দিয়ে দেব ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি, কিছু বেরেস্তা আর দিয়ে দেব কিছু খোয়া ক্ষীর, লবণ এবং বিরিয়ানির মশলা। এরপর দেব কেশর ভেজানো জল আর দিয়ে দেব অবশিষ্ট মাংস এবং আলু। এর উপরে দিয়ে দেব অবশিষ্ট ভাত আর দিয়ে দেব কিছু খোয়া ক্ষীর, বেরেস্তা, ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি আর দুধে ভেজানো কেশর। মাংস করার সময় যে তেলটা ছিল সেই তেলটাই এখানে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব 3 বড় চামচের মতো ঘি। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর করে সাজিয়ে দেব। এরপর হাঁড়িটা একটি গরম তাওয়ার মধ্যে বসিয়ে 20 মিনিটের মতো দমে রান্না করে নেব। দেখুন কত সুন্দর রং এসেছে আর গন্ধও কিন্তু অপূর্ব বেরিয়েছে। গরম গরম পরিবেশন করুন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।